আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু আমি 2024 সাল লিখছি। আমি এডিট করে দেখালে আপনারা বুঝতে পারবেন 2024 সাল লিখছি। তো এই 2024 সাল লিখছি, এই লিঙ্কটা, এই ভিডিওটার লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এবং সব ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখান থেকে শিখে নিতে পারেন। তো আমি এখন হেডটা কিভাবে জোড়া দিব, এই যে দেখেন এখানে যে হেডটা জোড়া দিছে 2024 সাল, তো কীভাবে জোড়া দেয় আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো। তো দেখানোর জন্য এটা আগে আপনাকে বানায় নিতে হবে। অর্থাৎ দেখেন আমি কিন্তু এটা বানায় নিছি, নেওয়ার পরে এখানে আমি কিভাবে অ্যাডজাস্ট করব এটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমাকে কি করতে হবে, এখানে আমার কিন্তু এতটুকু বানা আছে, তারপরে এখানে আমাকে সুতোগুলো করে নিতে হবে, ভাগ করে নিতে হবে। নেওয়ার পরে এখানে এই মাথাটা ঢুকে দিতে হবে। অর্থাৎ এইটা কিন্তু আমি এখানে ঢুকে দিচ্ছি। দেখেন একটা কিন্তু সাউন্ড আছে, এটা কিন্তু আটকে গেছে। আটকে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই সুতাটা ছেড়ে দিতে হবে। এখানে আমি বেঁধে রাখছি, তো এখানে এই সুতাটা আমি ছেড়ে দিব। এই সুতাটা কিন্তু আপনাকে ধরতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু খুলে যাবে। তো আমি কি করব, এই সুতাটা আমি ধরে রাখবো। ধরে রাখার পরে আমি এখান থেকে সুতোগুলো পেঁচ দিব। এখান থেকে আমি কয়েকটা পেঁচ দিয়ে নিব। এখানে পরিমাণ মতো আপনারা পেঁয়াজ দিয়ে নেবেন, যতটুকু পর্যন্ত পেঁয়াজ দিতে পারেন। এই নীল সুতা কিন্তু আপনার ছাড়া যাবে না। এই নীল সুতাটা কি করবেন, এইভাবে ধইরা এদিকে এর উপর দিয়ে এটা চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে ধরে থাকার পরে আপনি এখান থেকে কাজটা শুরু করবেন। আমি কাজটা কিভাবে শুরু করি আমি আপনাদেরকে দেখাই। এই সুতাটাতে আছে, এই সুতাটা এই নীল সুতার দিয়ে নিচ দিয়ে এভাবে করবেন। প্রত্যেকটা সুতা এই নীল সুতার নিচ দিয়ে এভাবে প্যাঁচ দিয়ে দিবেন। যতগুলো সুতা আছে এটাতে অনেক কষ্ট তুলতে, কারণ এটা সব সুতাগুলো এভাবে তুলতে হয়। তো আমিও তুলে আপনাদেরকে দেখাইতেছি, এইভাবে সবগুলো সুতা এভাবে তুলবেন। দেখেন আমি কিন্তু এখানে একটা প্যাঁচ দিছি, দেওয়ার পরে এটা কিন্তু দ্বিতীয় প্যাঁচ উঠতেছে। তো এটা কিন্তু আমি দ্বিতীয় নম্বর প্যাঁচটা দিতেছি। এইভাবে আপনি যতগুলো প্যাঁচ দিতে পারেন, দেওয়ার পরে আপনি কি করবেন, একটা গেট্টু মেরে দিবেন। তো গেট্টু কীভাবে মারতে হয় আমি আর একটু পরে দেখাইতেছি। দেখেন এখানে কিন্তু আমি 3টা ব্যাচ দিয়েছি। তো আমি এটা দেখানোর জন্য আপনাকে দেখাবো কিভাবে গেড়ে দিতে হয়, কিন্তু এখানে কিন্তু আরো অনেকটি প্যাচ দেওয়া যাবো। তো আমি এখানে এটা গেড়ে দিব, এই সুতা আর নীল সুতা দুটো মিলে আমি গেড়ে দেবো। দেখেন কিভাবে গেড়ে দিই। আমি এখানে এই নীল সুতা নিচ দিয়ে নীল সুতাটা তুলবো, তোলার পরে এখানে একটা গেড়ে দেবো। এই একটা গেড়োতে কিন্তু থাকবে না, যদি খুলে যায় তাহলে কিন্তু পুরোটাই খুলে যাবে। এমনভাবে আপনাকে ব্যর্থ হবে, আর একটা কিন্তু আপনাকে গেড়ো দিতে হবে। তো আমি আর একটা দেখেন গেড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে মজবুত হয়ে গেলে, এখন যদি আপনি ছেড়ে দেন তাহলে এটা কিছু হবে না, আপনি টেনেও খুলতে পারবেন না। আমি কিন্তু একটা ভিডিওতে আমি চ্যালেঞ্জ জানাইছি যে এই কলমে যে আমি নাম লিখছি, কেউ যদি ছিঁড়তে পারে তাহলে তাকে কিন্তু 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তো দেখেন আমি এই ভিডিওটা এডও করছি। এখন আমি এটা কীভাবে বাঁধবো, তো এটা আমি এখানে একসাথে করে এখানে আমি বেঁধে দিব। তো তার আগে আমাকে সুতোটা নিতে হবে। আপনাকে এইভাবে ধরতে হবে, ধরার পরে এই সুতা দিয়ে আপনাকে এইভাবে বাঁধতে হবে সুন্দর করে। এখানে এমন একটা গেরো দিতে হবে যে গেটও যেন কেউ খুলতে না পারে। দেখেন আমি এই সুতাটা অটোমেটিক টান দিব, টান দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু চলে যাচ্ছে, এটা
একদম টান দিলেও খুলবে না। তো দেখেন, আশা করি সকলে বুঝতে পারছেন। আপনারা কিন্তু এখানে গেটটা যদি না দেন, এই সুতোগুলো এইভাবে সাইডে দিয়ে রাখতে পারেন অথবা এইভাবে ঝুলবে, ঠিক আছে। তো আমি এটা বেঁধে দিলাম, এটা আপনারা খুলেও রাখতে পারেন, এটা বাঁধতেও পারেন। তো আমি এখন কি করব, এখানে সুতোগুলো কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে অনেকগুলো সুতো হবে, কারণ দেখেন এখানে কিন্তু একটা সুতার ভিতরে 4টা সুতো আছে। এই 4টা সুতো আমাকে পাকাইতে হয়েছে, পাকানোর পরে আবার পেঁচাইতে হয়েছে, পেঁচানোর পরে আবার কাটতে হয়েছে, কাটার পরে কলমে তুলতে হয়েছে, কারণ এটাতে অনেক কষ্ট। আর আমি কিন্তু অনেক ডিজাইন তুলি, এখন কলম নাই, আমি কলমে দেখবেন অনেক ডিজাইন আছে। আপনারা যে কোনো ডিজাইন বলবেন, আমি সঙ্গে সঙ্গে আপনারা ওই ডিজাইন করে আপনাকে আগে ফটো পাঠাবো, তারপরে আপনাকে কুরিয়ার সার্ভিসে আমি পাঠিয়ে দিব। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল করবেন। আর আপনি যে কয়টা কলম নেন আমি বলে দিই, একটা কলম নিলে কুরিয়ার সার্ভিস 50 টাকা চার্জ নেবে। আর আপনি যদি 10টা কলম নেন তাও কুরিয়ার সার্ভিস 50 টাকা নেবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। এবং পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।